ওয়েলকাম টু ইকোসেন্স বান্দরবান। এটা হচ্ছে পুল এরিয়া। সামনে 2000 ফুট নিচু থেকে 2000 ফিট উপর থেকে আসলে বান্দরবান শহরটা দেখা যাচ্ছে। পুলের এই জায়গাটা পুরো ওয়াও অস্থির। এটা হচ্ছে এন্ট্রান্স এরিয়া। এখান থেকে আসলে আস্তে আস্তে করে নিচের দিকে নেমে গেছে। সামনে হচ্ছে লবি। এটা হচ্ছে লবি এরিয়া, একদম ফুললি ন্যাচারাল সব কিছু। এই জায়গাটা হচ্ছে লবির পাশেই বসার জায়গা। নিরিবিলি কেউ বিকেলে চাইলে, সন্ধ্যার পর চাইলে এখানে বসা যায়। বেশ কিছু রাজকীয় মানের চেয়ার দিয়ে রাখছে, তারপরে হচ্ছে কাঠের উপরে গ্লাসটা সেট করা বেশ ভালোই, ফুললি ন্যাচারাল। আর এই হচ্ছে কটেজ, এরকম হচ্ছে 5টা কটেজ আছে এদের। এরপরে একটু সামনে এগিয়ে গেলেই হচ্ছে বসার জায়গার পাশে এই কটেজগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। এই জায়গাটা দোলনা খাওয়ার জায়গা, আপনি 2000 ফিট উপরে বসে দোল খাবেন। এরপরে আপনি একদম পাহাড়ি প্রাকৃতিক রাস্তা ধরে আস্তে আস্তে আগে যাবেন কটেজগুলোর দিকে। আমাদের কটেজ হচ্ছে কটেজ নাম্বার 104, তো সেখানে যাচ্ছি। আস্তে আস্তে নিচের দিকে সিঁড়িগুলো নেমে গেছে। জায়গাটা, এই কটেজের সিঁড়িগুলো মোটামুটি এখানে 120 থেকে 130টার মতো ধাপ আছে, বেশ অনেক নিচে একদম পাহাড়ের একটার পর একটা কটেজ। যেমন দেখেন কত উপরে ছিল, এই কটেজটা কত নিচে। সামনে যে কটেজ আছে এটা আরও নিচের দিকে চলে যাবে। পার হচ্ছে সিঁড়ি শেষ হচ্ছে না। এইদিকে আরেকটা কটেজ, বসার জায়গা কটেজে। কালকে আমরা এই রুমটা দেখছিলাম, এটা হচ্ছে দোতলা রুম, আমাদের খুব বেশি পছন্দ হয়নি। পরে আমরা নেক্সট কটেজে চলে গেছি। এটা আসলে অ্যাভেলেবল থাকার কারণে, যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। রজনীগন্ধা, এটা হচ্ছে কটেজ নাম্বার আমাদের, এটা আমরা এখানে আছি। এটা হচ্ছে 104 নম্বর কটেজে। পরে সামনে এগিয়ে গেলে হচ্ছে 105 নম্বর কটেজ। এটাতে আমরা এর আগেও একবার থেকে গিয়েছিলাম, তারপর হচ্ছে এই কটেজটাতে আমরা এবার উঠি নাই। এখানে একটা যাওয়ার মতো ধাপ দেওয়া হয়েছে, টায়ার দিয়ে আস্তে 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 করে এই ধাপটা নিচের দিকে নেমে গেছে। নিচের দিকে নেমে যায় একটা ছোট্ট একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার সাথে কানেক্টেড হয়েছে। এরপরে আমি প্রায় 120-30টা ধাপ পেরিয়ে এসে আমাদের কটেজের সামনে স্বাগতম। দিস ইজ আওয়ার রুম। পুরো আউলা ঝাউলা করে ফেলছি আমরা আজকে, কারণ হচ্ছে আমরা অলরেডি বাচ্চা সহ এখানে একদিনের মতো স্টে করে ফেলছি, বাট আজকে ক্লিনিংটা এখনো হয়নি, যার কারণে হচ্ছে এলোমেলো হয়ে আছে সবকিছু। তারপরে আপনি রুম থেকে বেরিয়ে এইদিকে একটা বারান্দা আছে, ছোট্ট একটা বারান্দা, আপনি এখানে ব্যালকনিতে বসতে পারেন। খুব খুবই খুবই প্রাকৃতিক। আর এগুলো হচ্ছে সব পুরোটাই এই বাঁশ কাঠের একদম ঘরগুলো, বাট তার মধ্যে আবার এসি দিছে ভালোই। এখান থেকে আপনি চাইলে দূর দূর পর্যন্ত হচ্ছে পাহাড় দেখতে পারবেন। আপনি গাছের নিচে ঘুমাচ্ছেন, রাতের বেলা প্রাকৃতিক অক্সিজেন নিচ্ছেন, জোৎস্না বিষয়টা। এদিকে ওয়াশরুম। ইকোসেন্সের মজার ব্যাপারটা হচ্ছে সবকিছু অনেক প্রাকৃতিক। দেখেন আপনি চালা দোচালা, এদিকে সবকিছু কাঠের, বাঁশের, বেতের, মানে আপনি যা কিছু দেখবেন, বসার সিট, সোফা, প্রত্যেকটার মধ্যে একটা আর্ট আছে এবং সব কিছু কাঠ বাঁশের। এই হচ্ছে এদের ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে একটা ন্যাচারাল ভাইব্রেটার ট্রাই করছে, নট ব্যাড। বেসিন, হেয়ার ড্রায়ার, শার্পনার, এই যে গরম পানির ব্যবস্থা মনে হয় আছে। গরম পানিটা আমি এখন ব্যবহার করিনি, যার কারণে বলতে পারছি না। সো অল ওভার দিস ইজ গুড। থ্যাংক ইউ, সবাইকে বিদায় নিচ্ছি আজকে এখান থেকে। আমাদের ভ্রমণ পর্ব প্রায় 5 মিনিট হয়ে গেছে। আল্লাহ হাফেজ।